আসসালামু আলাইকুম। এই হচ্ছে ইতিহাস, এই আমার আম্মার ইতিহাস। আমার আম্মা যখন টাঙ্গাইল থেকে এই পঞ্চগড়ে আসে তখন এদিকে তো টেলিভিশন রেডিও কিছুই ছিল না বলা যায়, নামমাত্র ছিল। তো আমার নানা তখন আম্মাকে দিয়েছিল খবর শোনার জন্য। আর এই থেকে পাড়ার সবাই সন্ধ্যার পরে এসে বাইরের উঠোনে বসে বসে এসে খবর শুনেছে, এই নানা ইতিহাস নানা রকম খবর শুনেছে, গান শুনেছে। তো এই রেডিওটা আমরা আজকে প্রখ্যাত ফটোগ্রাফার সাবা ভাই, ফিরোজাল সাবা ভাই আমাদের বাড়িতে এসে এইটাতে তার চোখ গিয়েছে। তো আমরাও খুশি হয়েছি, তাহলে আমরা তাকে এটা উপহার দিয়ে দিই। আর আমরা অনেকেই জানি না যে ফিরোজাল সাবা ভাই একজন সংগ্রাহকও, তো তিনি নিশ্চয়ই এটাকে যত্নে রাখবেন। হ্যাঁ, তো আমার আম্মার ইতিহাস আমরা তুলে দিচ্ছি সাবা ভাইয়ের হাতে। এই যে একটা আদান প্রদান, এটাও কিন্তু একটা মানসিক সাপোর্ট, আমাদের মনের একরকম ব্যায়াম হয়ে যায়, ভালো লাগা। তো ইতিহাস থেকে আমাদের অনেক কিছুই শিক্ষা নেওয়ার থাকে, ভালো লাগার থাকে। তো শুভেচ্ছা নেবেন। আমি টাঙ্গাইলের মেয়ে, আমার বিয়ে হয় এই পঞ্চগড় তেঁতুলিয়াতে। ৭৭ সালে যখন আমি টাঙ্গাইল বাপের বাড়িতে গিয়েছি, তখন আমি যাই আর আসতে চাই না, তার কারণে এই দেশে আমার ভালো লাগে নাই। তখন আমার মামা আমাকে একটা আসতে নাও চাওয়াতে আমার ছোট মামা আমাকে এই রেডিওটা উপহার দেয়, উপহার দিয়ে বলল যে এটাতে তুমি খবর শুনবে, গান শুনবে, অনেক অনুষ্ঠান শুনবে, তোমার ভালো লাগবে, তোমার মন খুব ফ্রেশ থাকবে, আর তোমার খারাপ লাগবে না। তারপরে ৭৭ সালে আমার মামা আমাকে এই রেডিওটা উপহার দেওয়ার পরে তখন আমি নিয়ে আসা পরে খবর শুনছি, তারপর পল্লীগীতি গান শুনছি, ভাওয়াইয়া শুনছি, নজরুলের আধুনিক গান শুনছি। অনেক কিছু শুনে আমার মন খুব ফ্রেশ থাকতো। এই মন ফ্রেশ রাখার জন্যই আমার মামা আমাকে এই রেডিওটা উপহার দিয়েছিল। তারপর আজকে সেদিন আমি ভাঙতির দোকানে বিক্রি করতে চেয়েছিলাম, এও বিক্রি করি নাই। হয়তো আল্লাহ তাআলাই যেই সাবার ভাগ্যে রাখছে, সাবার চোখে নজরে আজকে পড়েছে। সাবা বলল যে এটা আন্টি কী করবেন, আমি যে বিক্রি করে দেবো, এখন তো এগুলার এগুলা চলে না এখন রেডিও। সাবা বললো যে তাহলে যদি বিক্রি করেই ফেলেন তাহলে আমাকে দিয়ে দিন। তখন আমি খুশি হয়ে সাবাকেও আমি উপহার দিতেছি। সাবার সংরক্ষণাগারে সংরক্ষণ করে রাখবে পুরাতন ইতিহাস। এখন সাবা ভাইয়ের হাতে এটা তুলে দিচ্ছি। এই ইতিহাস আরও সংগৃহীত থাকবে যত্নে, এটা আশা রাখি। আল্লাহ ভরসা।